তেতো হয়ে যায়। এই জন্য আমি এইভাবে রেখেছি স্লাইস স্লাইস করে কেটে, কারণ এর বিচি বলো তো। ওই যে লেবুগুলো দেখছিলে ওইগুলো কেটে এরকম স্লাইস স্লাইস করে বক্সে ভরে দিয়েছি, এইগুলো ফ্রিজে রেখে দেবো। আর এইগুলো অনেক দেখেছো কেটে ফেলে দিয়েছি। আসলে এই লেবুগুলো না এত স্মেল সুন্দর আর খেতে ভালো লাগে, টক একদম নেই বললে চলে, ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো একবার খেয়ে দেখেছি, খারাপ লাগেনি, ভালো লেগেছে। এই জন্য বললাম ফেলে দেবো না, আমি ফ্রিজে রেখে দিই, তারপর দেখি জিনিসটা তেতো হয়ে যায় কি ভালো থাকে। তো তেতো যদি হয়ে যায় ফেলে দেবো, এমনিই ফেলে দিই, নাহলে ফেলে দেবো, না হলে আমি রেখে দিলাম, রেখে দেখি কি কেমন হয়। এমনিতে ফেলে দিই, না হয় রেখে ফেলে দেবো। ভাবছিলাম রসটা চিপে রেখে দেবো, তারপরে রস চিপে রাখলে তেতো হয়ে যায়। এই জন্য আমি এইভাবে রেখেছি স্লাইস স্লাইস করে কেটে, কারণ এর বিচিটা নিতে হয়েছে, এখানে বিচি কেটে গেছে, বিচি নিতে হয়, ওই জন্য এইভাবে স্লাইস স্লাইস করে কেটে রেখে দিলাম। আর মিষ্টির কাজ দেখেছো, এইভাবে আমটাকে খেয়ে ফ্রিজের মধ্যে রেখেছে। ফ্রিজটাকে ক্লিন করতে হবে, অনেক দিন করা হয়নি। আর এখানেও সবজি রয়েছে, ফ্রিজে আর জায়গা নেই। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল A&P লাইফস্টাইল। তো সবাই কেমন আছো তোমরা? আর আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এবার থেকে ভেবেছি প্রত্যেক দিন ডেলি ব্লগ শেয়ার করব। প্রত্যেক দিন ভাবি, কিন্তু হয়ে ওঠে না সময়ের কারণে। তো আজ থেকে চেষ্টা করছি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার জন্য। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এদিকে দেখো, সকাল সকাল ঝড় উঠেছে, এই দেখতে না দেখতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আর মিষ্টির তো ভীষণ খুশি বৃষ্টি হলে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মাঝে এরা বসেছে আপেল খেতে। আর এদিকে দেখো এতগুলো লেবুগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আর ওই যে দেখলে কিছু স্লাইস রেখে দিয়েছি। আর এখন যাচ্ছি ওই তোমার একটা EMI দেওয়ার জন্য। তো যাচ্ছি EMIটা দিয়ে আসি, তারপর মিষ্টি আবার রেডি হয়ে স্কুল যাবে। তো এখানে দুধ গরমটা বসিয়ে দিয়েছি। আজকে ভেবেছি মিষ্টিকে ভাত, দুধ গরম, আলু আর সব একদম মেখে খাইয়ে দেবো। ও আলু দিয়ে ভাত লেবু দিয়ে মেখে ভীষণ খেতে ভালোবাসে, ওই জন্য। আর এদিকে আমাদের এখানে ছোট্ট উনুনের মধ্যে, ছোট্ট মানে রান্নাঘরের মধ্যে রান্না হয়েছে সকালের খাবার, ভাত। আর এখানে পটল পাতা দিয়ে আলু দিয়ে মা একটা তরকারি বানাচ্ছে, ওটা আমরা সকালে জলখাবার হিসাবে খেয়ে নেব। তো চলো, এখানে দুধ গরমটা হয়ে গেছে, মিষ্টিকে খাইয়ে দিয়েছি। সারাদিন ঘুরবে, আর এখন স্কুল যাওয়ার সময় মনে পড়েছে ড্রয়িং ক্লাস আছে, এক্ষুনি বসেছে ড্রয়িং করতে। ঠিক স্কুল যাওয়ার সময় সব পড়ার কথা মনে পড়ে, স্কুল বেরিয়ে পড়ার পর। তার আগে পড়তে বসরে কতবার ডাকাডাকি করি, একবারও আসবে না। এখন বসছে ড্রয়িং করতে। এটা কি করে ফেলো, টাইম হয়ে গেছে, গাড়ি চলে আসবে। আগের দিন হাজব্যান্ড যে মাছগুলো এনেছিল সেখান থেকে এই ভোলা মাছগুলো রেখে দিয়েছিলাম, আর বাকিগুলো রান্না হয়েছিল, ওইগুলো শাশুড়ি মা বানিয়ে দিচ্ছে। আর এখানে দেখছো কাঁঠাল বিচি, ওইগুলো মানে গাছ লাগানো হবে। আর এদিকে দেখো আমাদের সেই পুকুরের ধারে এখানে হয়েছে ওই যে কচির লতি যেখান থেকে তুলি, এখান থেকে ওই কি বলে না কচু শাকগুলো, এইগুলো কাটা হচ্ছে। আর বাবা এখানে শাকগুলো কেটে নিচ্ছে। আজকে মা হয়তো কচুর শাক রান্না করবে বলেছে, ওই জন্য হয়তো বাবা কেটে দিচ্ছে। তো ঠিক আছে, এটাও খাওয়া হবে। আজকে রান্না হবে ওই মাছ আর কচুর শাক আর পটল আলু দিয়ে। নারকেল রয়েছে, আগের দিনে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, আর সেই নারকেলের এক ফাঁক থেকে গেছে, তো সেইটা দিয়ে আলু পটল দিয়ে রান্না করব বেশ জমিয়ে। আর এই যে দেখছো এই বেশ সুন্দর কচু শাকগুলো হয়েছে, তো এইগুলো সব জোগাড় করে তারপরে রান্না হবে। আর এদিকে দেখো এই বাগানটার এই যে হুগলা চাপানো হয়েছে, এটা রোদ, ওই যে গাছ লাগানো হয়েছিল ওইটা রোদ থেকে মুক্তি দেওয়ার জন্য ওই হুগলাগুলো চাপানো হয়েছে, না হলে ওই নরম কচি গাছ তো চ্যাক লেগে যাবে, ওই জন্য। এই তো
ফ্রিজের মধ্যে পটলগুলো ছিল অনেক দিন থেকে, শুকিয়ে গেছে। তো মাঝে আমি কয়েকটা ভেজে ফেলেছিলাম। এই 5টা পটল রয়েছে, আর একটু বেশি করে আলু দিয়ে দেব, দিয়েই রান্না হয়ে যাবে। আর এখানে দেখো মা নারকেল কুড়োচ্ছে, আর এই নারকেলটা দিয়ে রান্না করব। সবার 2 পিস করে পটল আর 3-4 পিস করে আলু দিলেই সুন্দর করে হয়ে যাবে। এই যে লাঞ্চ আজকে পটল আলু তরকারি, আর এখানে ওই যে ভোলা মাছের ঝাল দেওয়া বানিয়েছি, আর সঙ্গে রয়েছে আম। আর ও তো কচু শাক খায় না, ওই জন্য ওকে দিইনি। তো আজকে বলেছি যে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, বাড়ির বাগানটা শেয়ার করব। আর ঠিক এক কোণা থেকে আমাদের বাড়িটাকে দেখতে এরকম লাগে। তো গরিব লোকের বাড়ি যাই হোক। আর এখানে এই যে বাগানটা সাজানো হয়েছে, এখানে যে ফাঁকা জায়গাটা দেখছো এর মধ্যেও পট ছিল, ওইগুলো সেল হয়ে গেছে, মানে বিক্রি হয়ে গেছে। না হলে পুরো বাগানটা একদম ভর্তি ছিল। আর এইগুলো এক্সেস আছে, অনেক আছে, এখনও পরে গাছ যাবে। তো এই দিক দিয়ে একটা সরু মতন করে রাস্তা আছে, যেদিক দিয়ে আমরা যাতায়াত করি। ওই যে পাইপ পড়ে আছে, জল দেওয়া হয়। তো চলো এদিক দিয়েও যাওয়া যায়, ওপাশের বাগানটা। আর এদিক দিয়ে মাঝখানে একটা বড় পুকুর রয়েছে, বড় না মিডিয়াম সাইজের একটা পুকুর, যেটা তোমরা দেখতে পাও কচুর শাক খাই আর কি। আর এই দিক দিয়েও যাওয়া যায়, এদিকে বাগান, আবার ওই দিক দিয়ে পুকুরের সাইড দিয়ে ঘুরেও এই দিক দিয়ে যাওয়া যায়। আর সামনে হচ্ছে রাস্তা। তো চলো বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাই, আমাদের বাগানে কী কী আছে বর্তমানে। তো অনেক গাছ ছিল, সেগুলো বেরিয়ে গেছে। এই যে একটা লাইন আছে, এটা হচ্ছে গিয়ে ছাতিম গাছ। তো এগুলো হচ্ছে রোড সাইড গাছ, বিজনেসের জন্য। তো আমাদের রোড সাইড গাছই করা হয় এই জন্য। আর এই যে পুকুরের চারপাশে গোটা আম গাছ টাম গাছ আছে। অনেক গাছ ছিল, বড় বড় গাছ, যে প্রচুর জঙ্গল হয়ে থাকতো, এই জন্য কেটে দেওয়া হয়েছে। প্রচুর গাছ ছিল কিন্তু আগে, পুরো একদম বাঁশ গাছ টাছ গাছ ভরে একদম জঙ্গল ছিল। তো কিছু পরিষ্কার করে, আর বর্তমানে ওই ব্যাক সাইডে একদিন দেখাবো, সেদিকটা জঙ্গল রয়েছে। আর এদিকটা পুরো ফ্রন্ট সাইড পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমার হাজব্যান্ড ওইখানটায় কি একটা করছে। আর এটা হচ্ছে ওই যে সিসেম গাছ যেটাকে বলা হয়। তো এই পটে অনেকগুলো আছে। আর এই সব ফাঁকা যে জায়গাগুলো দেখছো, এইগুলো সব গাছ ছিল, এগুলো এখন আর নেই, লোক নিয়ে নিয়েছে, বিক্রি হয়ে গেছে আর কি। তো এদিক দিয়ে রাস্তা আমাদের, মানে বাড়িরই রাস্তা দিয়ে আমরা নিজেরাই যাতায়াত করি রাস্তার উপরে ওঠার জন্য, এটা রাস্তা। আর এই যে লাইন করে, এটা হচ্ছে বাদাম গাছ, মানে কাজু বাদাম যেটা আমরা খাই, তো সেই বাদামের গাছ। আর এইভাবে আমরা, ওই কুকুর ঢুকে যায়, তো কুকুর ঢুকলে ওই গাছগুলো মানে আছড়ে ফেলে, ওই জন্য নেট দিয়ে ভালো করে ঘিরে দিয়েছি। আর এই যে তেজপাতা গাছ, আমরা যে তেজপাতা খাই, এইগুলো অনেক আছে রাস্তার সাইডে, দেখো অনেক গাছ রয়েছে, ইভেন ভিতরেও অনেক গাছ আছে। আর এদিকটা চলো, এই বাগানটায় এখানে ছোট ছোট অনেক চারা রয়েছে। তো এই যে আখ গাছও হয়েছে, আর কচু গাছ, আখ গাছ, অনেক শাক গাছ, লাউ গাছ, এইসব হয়েছে। আর এই যে একটা তলা আছে আর কি, ওইগুলো পটে বসানো হবে। তো কী গাছটা আমি ঠিক, মনে হয় কালো জাম, হ্যাঁ। আর এই যে পটে আছে যেগুলো, এইগুলোকে কি বলে আমিও ভুলে গেছি, এত গাছের নাম মনে নেই। এগুলো কামিনী গাছ। আর ওদিকটা করেও অনেক গাছ আছে, আমি এত গাছের নাম মনে নেই, সব গুলিয়ে ফেলি, কিন্তু জানি, কিন্তু মনে আসে না। তো এগুলো হচ্ছে কামিনী গাছ। আর এই সাইডটা একজনের বাড়ি, আমাদের পাড়া প্রতিবেশীরই বাড়ি। আর এখানে হচ্ছে তোমার ওই যে একদম বাড়ির সাইড, এটা তো শিউলি গাছ। আর ওই বাড়ির সাইডে করে এটা হচ্ছে অর্জুন গাছ। আর রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করে। আর তোমার এইদিকে বড় বড় গাছ, আকাশপানি গাছ, এইদিকে গোটা একদম সীমার মাথা করে বাবা কি করেছে, সুপারি গাছ লাগিয়ে দিয়েছে। আর একটা সজনে গাছ ওদের দাদুদের লাগিয়েছে। তো এদিকে দেখো বাদাম গাছ আছে, অনেক ছোট বড় গাছ, অনেক লাইন করে একদম আছে। একটা বড় আম গাছও রয়েছে। তো এই হচ্ছে আমাদের বাগান। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভালো লাগে, প্রত্যেক দিন সকালে আসলে, বিকালে আসলে সুন্দর একটা মিষ্টি বাতাস হয়, আর সবুজ সবুজ একদম মনটা পুরো ভরে যায়। আর হ্যাঁ, অনেক কষ্ট করে এই বাগানটা এত দূর সাজানো হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম না ঠিক, অনেক গুছিয়ে মেহনতি করে ভালোবাসা দিয়ে তো এটা করেছি। আর এই যে তাল গাছ একটা, বিশেষ করে আমার হাজব্যান্ডই বেশি লাগে, তো ও মনে হয় বাগান বেশি ভালোবাসে, তাই জন্য হয়তো। তো আমি অতটা সময় দিতে পারি না, আমার যেহেতু বাচ্চা রয়েছে, বাড়ির কাজ রয়েছে, রান্না বান্না রয়েছে, তো আমি অতটা সময় দিতে পারি না।
তো যতটুকু পারি ততটুকুই করি, কিন্তু ও কিন্তু 24 ঘন্টা ওই বাগানের পেছনে লেগে থাকে। আর বাগান ভালোবাসে, বাগান করেছে আর ওটাকে নিয়ে বিজনেসও করেছে। তো এই বাগান পুরো সবুজে সবুজে ভরা একদম। আমরা সকাল থেকে ঘুম থেকে উঠি, খাওয়া দাওয়া করি, বাগানের কাজকর্ম করি, আবার রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, বাড়িতে কাজকর্ম করি, ঘুমাই, খাই দাই, এইভাবে আমাদের দিন কেটে যায়। এই যে দেখো গাছগুলো, ছোট্ট ছোট্ট গাছগুলো খুব সুন্দর লাগে। এই টুকু গাছগুলো লাগাই, আবার বড় হয়ে যায়, আবার বিক্রি হয়ে যায়, আবার পরের বছর আবার লাগাই। যে ছোট্ট ছোট্ট গাছ, এটা হচ্ছে ছাতিম গাছ। হ্যাঁ, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যদি তোমাদের ভালো লাগে তবে। আর যারা আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই আমাদের বাগান দেখিয়ে দিলাম ছোট্ট করে। তো কেমন লাগছে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমাদের একটা লাইক আমাকে অনেক 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 মোটিভেশন করে আরও নতুন একটা ভিডিও আনার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।